যে ইমেজ এসআরসি, যেই ছবিটা আর্ট করব সেই ছবির নাম, এরপর জেপিজি মোডে সেট করব, এরপর ওয়াইড, এরপর হাইট, শেষ। হ্যালো প্রিয় এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো আমরা এইচএসসি আইসিটি ৪র্থ নম্বর অধ্যায় এইচটিএমএল এর বেসিক ধারণা থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স লেভেলের ট্যাগ পর্যন্ত আমি তোমাদের সামনে পার্ট বাই পার্ট আকারে তুলে ধরতেছি। তো আজকে এই 9 নম্বর পর্বে আমি তোমাদের 8 নম্বর পর্বে আমি বলে দিয়েছিলাম যে 9 নম্বর পর্বে আমরা আলোচনা করব যে ছবি তৈরি করে কিভাবে, সেই ছবি তৈরির সূত্র। তো ছবি তৈরি করতে গেলে আমাদের দেখো, আমি বোর্ডে তোমাদের জন্য একটা ছবি আমি তৈরি করে রেখেছি। এটা একটা গাছের ছবি। আপনি দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে, টেবিলের ভিতরে একটা গাছের ছবি আছে, যে গাছটার ব্যাস হচ্ছে তোমার 80 এবং উচ্চতা হচ্ছে 100। তো এই এই যে থিংগুলো দেওয়া আছে, এগুলো সব গাছেই থাকবে। এগুলোর ইমেজ তৈরি করতে দিলে আমাদের যখন পরীক্ষার ভিতরে ইমেজ তৈরি করতে দিবে, তখন ইমেজের ভিতরে প্রশ্নেও থাকতে পারে বা উদ্দীপকেও এটা দেওয়া থাকতে পারে যে এটার ওয়াইড কত আর হাইট কত, এটা দেওয়া থাকবে। তো এটা যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার মন মতন একটা জিনিস ধরে নিতে পারো। তবে সবসময় মাথায় রাখবা যে এই ওয়েটটা হবে কম আর হাইটটা হবে বেশি, ওয়েটটা হবে কম আর হাইটটা হবে বেশি। তো চলো, ছবি কিভাবে তৈরি করে, এই ছবিটাকে আমাদের তৈরি করতে হলে আমাদের কোন কোন এইচটিএমএল ট্যাগগুলো ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করি। আমি এখন ছবির সূত্রটা তোমাদের এখানে তুলে দিব। এই ছবির সূত্রটা তোমরা খাতায় লিখে রাখবে এবং সুন্দর করে এই সূত্র কিন্তু মুখস্থ করতে হবে। ছবির সূত্র এটা তোমাদের মুখস্থ রাখতে হবে সব সময়। তো দেখো ছবির সূত্র কেমন হয়। সর্বপ্রথম আমাদের নিতে হবে ইমেজ এসআরসি সমান সমান, সর্বপ্রথম আমাদের ইমেজ এসআরসি আনতে হবে। এরপরে সমান সমান দিয়ে আমরা যেই ছবিটা ট্যাগ লিখব সেই ছবিটার নেম এখানে আনতে হবে এবং সেটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে। আমরা কি লিখতেছি? ট্রি ডাবল ইনভার্টেড কমা, শেষ। এখন এই ছবিটাকে সেট করতে হবে জেপিজি মোডে। কোন মোডে? জেপিজি মোডে। সুতরাং এরপরে আমরা জেপিজি আনবো, জেপিজি আনলাম। এখন জেপিজি আনার পরে আমাদের এটার ওয়াইডটা আনতে হবে, এরপর হচ্ছে হাইটটা আনতে হবে। তাহলে ওয়াইড আনো, ওয়েট কত? ওয়েট হচ্ছে 80। ওয়েট কোনটা? যেটা ব্যাস থাকবে সেটা হচ্ছে ওয়েট। তাহলে এটাকেও ডাবল ইনভার্টেড কমার ভিতরে আনতে হবে। এখন আসো, ওয়েটের পরে আনতে হবে হাইটটা আনো। হাইটটা কত সেটাকেও ডাবল ইনভার্টেড কমার ভিতরে আনতে হবে 100। এর মাধ্যমে আমাদের ছবির সূত্রটা আমাদের তৈরি হয়ে গেল। আমি ছবির সূত্রটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, ভালোভাবে আবার দেখো। ইমেজ এসআরসি। এখন এখানে এসআরসির পরে আমরা ট্রিটা আনবো, বা আমরা এখানে যদি বইয়ের ছবি থাকতো তাহলে এখানে বুক আনতাম, বাসের ছবি থাকলে এখানে বাস আনতাম, গাড়ির ছবি থাকলে এখানে কার আনতাম, যদি মনে করো এখানে কোনো ঘরের ছবি থাকতো তাহলে এখানে হোম আনতাম, ঠিক না? সুতরাং যেই ছবি আমরা আর্ট করব এখানে সেই ছবির নাম দিতে হবে। এখন এটাকে সেট করব আমরা জেপিজি মোডে। না, ছবি সবসময় এই জেপিজি কমান্ডেই ভালো সেভ হয়। এই কারণে আমরা আরো অন্যান্য কমান্ডে সেভ করা যায়, কিন্তু আমরা জেপিজি কমান্ডে সেট করব, এই কারণে হচ্ছে জেপিজি আনলাম। এখন আসো, মূল কাজ যেটা, ওয়েট কত আছে হাইট কত আছে সেটা দিতে হবে। ওয়েট আছে আমাদের 80 আর হাইট হচ্ছে আমাদের 100। সেটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে বা দেওয়া স্পষ্টভাবে থাকতে পারে, আর যদি না থাকে একটা ধরে নিবা। তবে সবসময় ওয়েটটা কম ধরবা আর হাইটটা বেশি ধরবা। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে ছবি তৈরির সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই এইচটিএমএলটা তৈরি করতে পারি। তো এই সূত্রটা তোমরা সবাই খাতায় উঠিয়ে রাখো এবং মুখস্থ রাখো যে ইমেজ এসআরসি, যেই ছবিটা আর্ট করবো সেই ছবির নাম, এরপর জেপিজি মোডে সেট করব, এরপর ওয়াইড, এরপর হাইট, শেষ। তো এটা তোমরা খুব ভালো করে উঠিয়ে রাখো এবং মুখস্থ করো। এখন চলো, আমি এই সূত্র অবলম্বন করে আমি এখন তোমাদের এই ট্যাগটা আমি করে দেই, এই ট্যাগটা আমি সমাধান করে দিই। তো আসো প্রিয় বন্ধুরা, আমি বলেছি যে কোনো ধরনের এইচটিএমএল করো না কেন, আগে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত বেসিক ট্যাগ লিখে নিবে। এখন বেসিক ট্যাগ লেখার পরে হচ্ছে তোমার শুরু করতে হবে, এই টেবিল থাকার কারণে আমরা টেবিল বর্ডার নিব। এটা সকলেই জানো, টেবিল থাকার কারণে আমরা টেবিল বর্ডার নিব। টেবিল বর্ডার 1,
টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার আটকে দিলাম। এখন আসো, আমরা দেখতে পাচ্ছি যে টেবিলের ভিতরে একটা ঘর, সেই ঘরের ভিতরে একটা ছবি, সেই ছবিটা আমাদের আঁকতে হবে। সুতরাং টেবিল ভিতরে একটা ঘর নিতে হলে আমাদের টিআর নিতে হবে। ঘর তৈরি করতে হলে টিআর নিতে হবে। এখন টিআর এর ভিতরে দেখতে পাচ্ছি একটা ডাটা বা একটা তথ্য দেওয়া আছে, অর্থাৎ টিডি নিতে হবে। এখন আমাদের টিডি নিলাম, বেশ, টিডি নিয়ে এই যে টিডিটা নিলাম। এখন টিডি নিয়ে আমাদের ছবির সূত্রটা এখানে অ্যাপ্লাই করে, টিডি শেষ, টিআর শেষ, টেবিল শেষ, এইচটিএমএল সব শেষ। তো চলো আমরা টিডির ট্যাগটা একটু ভালোভাবে দেই। টিডি নেওয়ার পরে এখন আমাদের এই ছবির সূত্রটা আমাদের তৈরি করতে হবে। তো চলো, ছবির সূত্র আমরা জানি, ইমেজ এসআরসি, যেই ছবিটা তৈরি করব সেই ছবির নাম, কোন মুডে সেট করব, জেপিজি মুডে, এরপরে ওয়াইড আনবো, এরপরে হাইড আনবো। তো চলো, ইমেজ এসআরসি, কি ছবি তৈরি করতেছি, ট্রি। এরপরে আমরা এটা জেপিজি মোডে সেট করব। জেপিজি মোডে সেট করলাম, জেপিজি মোডে সেট করা হয়ে গেল। এখন আসো, এর ওয়াইডটা নিতে হবে। ওয়াইড কত, 80। এখন হাইটটা নিতে হবে। হাইট কত, 100। এখন আসো, এখন এই যে আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের ছবির সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন এই যে টিআর নিয়েছিলাম, এখন টিআরটা শেষ করে দিব। তো নাও টিআর শেষ করে দিলাম, টিআর শেষ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আর কোনো কাজ নেই। সুতরাং এখন আমরা এই যে টিআর নিয়েছিলাম, আমাদের যেহেতু একটাই ঘর, একটাই রো, তাহলে এখন আমরা এই টিআরটা শেষ করে দেব। এই যে টেবিল নিয়েছিলাম, এই টেবিলটাকে শেষ করে দেব। বডি নিয়েছিলাম, বডি শেষ করে দেব। এইচটিএমএল নিয়েছিলাম, এইচটিএমএল শেষ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র সূত্রটা মনে রাখলে সব আগের নিয়ম, সব একই নিয়ম। আমরা এখানে টেবিল আছে, টেবিল আমরা আগেবারে তৈরি করছি না, টেবিল বর্ডার নিয়েছি, টেবিল তৈরি করেছি, যা ইচ্ছা আমরা সবই তো করেছি। শুধুমাত্র আমাদের কি ছবিটা নতুন আসছে, তো ছবির সূত্র আমি তোমাদের দেখাই দিলাম। এইভাবে ছবির সূত্র অ্যাপ্লাই করে আমরা যে কোনো মাপের ছবি, যে কোনো ধরনের ছবি আমরা নির্ভুলভাবে তৈরি করতে পারবো। তো এই ছিল ছবির সূত্র, আর এই ছিল ছবি তৈরির ট্যাগ। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করি যে তোমরা এটা একটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো, তাহলে আগামীতে আমরা লিঙ্ক তৈরি করার সূত্র নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করতে পারো। আর যারা ছবি তৈরি করতে পারে না বা এইচটিএমএল দুর্বল, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।